কুরবানির গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি। 2 ভাগ নিয়ে আসা হয়, 1 ভাগ বিকালে মাথা পিছু ভাগ করে নেওয়া হয় গ্রামবাসী মিলে। আসলে এই পদ্ধতি হারাম না হলেও তা পছন্দনীয় নয়। কুরবানির গোশত 3 ভাগে বন্টন করা হারাম না হলেও পছন্দনীয় নয়, অর্থাৎ মাকরুহ। প্রিয় দর্শক, এমনই এক বক্তব্য দিয়েছেন আহলে হাদিসদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বলেছেন, কুরবানির গোশত 3 ভাগে বন্টন করা যদিও হারাম না, তবে পছন্দনীয় নয়, অর্থাৎ অপছন্দনীয়। আর যেটা অপছন্দনীয় সেটা তো মাকরুহই হয়। প্রিয় দর্শক, সাধারণত আমরা কুরবানির গোশতকে 3 ভাগে বন্টন করে থাকি এবং আমরা 1 ভাগ গরিবদের মাঝে আমরা বিলিয়ে দেই এবং 1 ভাগ নিজেরা খাওয়ার জন্য রাখি এবং আরেক ভাগ আমরা আমাদের আত্মীয় স্বজনদের দিয়ে থাকি। কিন্তু এটা কি মাকরুহ, অর্থাৎ এটা কি অপছন্দনীয়? প্রিয় দর্শক, আমরা সেটা আজকে কোরআনের মাধ্যমে প্রমাণ করব যে এটা জায়েজ, মাকরুহ নাকি মুস্তাহাব। প্রথমত বলতে চাই, আমরা এই 3 ভাগে বন্টন করাকে কখনো আমরা সুন্নত বা ওয়াজিব বা ফরজ এরকম কিছু মনে করি না। আমরা 3 ভাগে বন্টন করাটাকে মুস্তাহাব মনে করি। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিয়া ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ যখন কুরবানির গরু কাত হয়ে পড়বে তখন তোমরা সেখান থেকে খাও এবং যারা দরিদ্র কিন্তু মানুষের নিকট নিজেদের আত্মমর্যাদা বোধের কারণে চায় না তাদেরকেও খাও এবং যারা চায় তাদেরকেও খাও। প্রিয় দর্শক, এই আয়াত দ্বারা আমরা 3টি ভাগে ভাগ করার একটা ইঙ্গিত পাই। আর তা হলো, তোমরা নিজেরা খাও, অর্থাৎ 1 ভাগ নিজেরা খাও, এবং যারা নিজেদের আত্মমর্যাদা বোধের কারণে অন্যের কাছে হাত পাতে না তাদেরকেও খাও, অর্থাৎ আত্মীয় স্বজন, এবং যারা চায় অর্থাৎ যারা ফকির মিসকিন আছে তাদেরকে খাও। সুতরাং প্রিয় দর্শক, এই আয়াত দ্বারা 3 ভাগে বন্টন করার একটা সামান্য একটা ইঙ্গিত পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ তাআলা 3 ধরনের মানুষদেরকে খাওয়ানোর জন্য পছন্দ করেছেন। যেখানে আল্লাহ তাআলা 3 ধরনের মানুষকে খাওয়ানোর জন্য পছন্দ করেছেন, সেখানে আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেটাকে অপছন্দ করতেছেন। অর্থাৎ যেটা আল্লাহর পছন্দ এটা ওনার অপছন্দ। বিষয়টা কেমন জানি এমনই হয়ে দাঁড়াচ্ছে। যেখানে আল্লাহ 3 ভাবে খাওয়ানোর জন্য আদেশ করেছেন, অর্থাৎ তোমরা নিজেরা খাও এবং আত্মীয় স্বজন পাশাপাশি দরিদ্রদেরকে খাও। এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ এটাকে পছন্দ করেন। আর এই ভাগটাকেই আমাদের আহলে হাদিসদের শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপছন্দ করেন। প্রিয় দর্শক, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুরবানি করতেন তখন তিনি 3 ভাগ করে 1 ভাগ নিজে খেতেন এবং 1 ভাগ দরিদ্রদের মাঝে বিলিয়ে দিতেন এবং 1 ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দিতেন। এছাড়াও ফিকহের অন্যান্য আলেমগণ 3 ভাগে বন্টন করাটাকে মুস্তাহাব বলেছেন। সুতরাং 3 ভাগে বন্টন করাই মুস্তাহাব। এটাকে অপছন্দনীয় করা মানে আপনি আল্লাহর আয়াতকে অপছন্দ করতেছেন। যেখানে আল্লাহ তাআলা আপনাকে 3 ভাবে খাওয়ানোর জন্য বলতেছেন, সেখানে এটাকে আপনি অপছন্দ করাটা কোনোভাবে এটা বোধগম্য নয়। প্রিয় দর্শক, সুতরাং আবারও বলতেছি, কুরবানির গোশত 3 ভাগে বন্টন করা মুস্তাহাব। সুতরাং এটাকে কেউ হারাম মনে করবেন না বা মাকরুহ মনে করবেন না। আবার কেউ এটাকে সুন্নত বা ওয়াজিব বা ফরজ এই জাতীয় মনে করবেন না। সুতরাং কুরবানি ঈদের গোশত আপনারা নিজেরা খান এবং গরিবদেরকেও খাওয়ান এবং আপনাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে যারা চায় না তাদেরকেও খাওয়ান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।